সকালবেলায় রান্না হয়ে গেছে, ভাত নিয়ে বসে পড়েছি, একটু ভাত খাই, মাছের তেল দিয়ে ভাত খাবো। তারপরে আমি মাছগুলোর অবস্থা দেখাবো, আর বুবাইয়ের মাছগুলো কীরকম আছে সেটাও আমি কিন্তু দেখাবো। প্রথমে একটু ভাত খেয়ে নিই। এই যে মাছের তেল দিয়ে ভাত মেখে নিয়ে বসে গেছি। মাছের তেল দিয়ে ভাত খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। মাছগুলোর অবস্থা না একদম ভালো নেই, কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। আমাকে বুবাই তো 4টে মাছ দিয়েছিল, আমি আগেই দেখেছিলাম ওই যে বোতলের মধ্যে ওপরে রয়েছে, কিন্তু 4টের মধ্যে 3টে মরে গেছে। আজকে ভাবছি একটু মাছের জলটাকে পাল্টাবো, দেখা যাক। কিন্তু মাছগুলো তো বেরিয়ে যাবে, আমি কি করব? বুবাই ছাড়া এটা সম্ভব না। আর বুবাই আজকে দোকান খুলেছে, তাই জন্য আসতে পারছে না। বুবাই আসলে মাছের জলটাকে পাল্টাবো, আর তারপরে আমি বুবাইয়ের মাছটাকেও দেখাচ্ছি। একটু আমি ভাতটা খেয়ে নিই, তারপরে আমি বুবাইয়ের মাছটাকে দেখাবো। ভাত তো খেয়ে নিয়েছি, এদিকে রান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। বাবু চলে এসছে ভাত খাবে বলে, বলে মা ভাত খাবো। কি করব, কাস্টমার কি খাবে, আমরা নিজেরাই খেয়ে পাচ্ছি না। কিন্তু একটা দুঃখের সংবাদ আছে, আমার মাছগুলো সব মরে গেছে। একটা বেঁচে ছিল, সেটাও মরে গেছে। চলুন একটু দেখিয়ে দিই। এই দেখুন, দাঁড়ান ক্যামেরাটা একটু মুছে নিই। এই যে একটা বেঁচে ছিল, ওটাও মরে গেছে। আসলে জলটা একদম ঘোলা হয়ে গেছে, জলটাকে চেঞ্জ করতে হতো। আমারই ভুল হয়েছে একদম। কি করব? আর কালকে থেকে সারাদিন বুবাইও আসেনি যে এটাকে চেঞ্জ করতে পারবো, আমি তো পারি না। তো যাই হোক, এটাকে করে দিতে হবে। ওখানে দেখি তো বুবাইয়ের মাছগুলোর কি অবস্থা হয়ে রয়েছে। বাবা, বুবাইয়ের কিন্তু যেই মাছগুলো মরে গেছিলো সেই মাছগুলোকেও বাতিল করে দিয়ে এখন একদম এই কটা মাছ রয়েছে। সব থেকে ভালো লাগে, ওর যতগুলো কালারের পাথর আছে ঠিক সেরকম কালারের ওর মাছও আছে। অনেক ধরনের মাছ আছে। আমি আগেও বলেছি, এখনও বলছি, কারো যদি পাথর, মাছের খাবার বা মাছ কেনার থাকে তাহলে কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন। বুবাই কিন্তু সেটা করে দেবে। ইভেন ও বাড়িতে গিয়ে অ্যাকোরিয়াম পুরো সেট করে দিয়ে পুরো সব কিছু, এই যে অক্সিজেনের যে ফিল্টার, সব কিছু ও করে দিয়ে আসবে। এত ভালো লাগে অ্যাকোরিয়ামটা, কি বলবো। তো আজকে তো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে কি কি কালারের মাছ রয়েছে। আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলুন। আজকে দুপুরের মেনুতে কি কি আছে সেটাও একটু দেখিয়ে দিই। রান্না তো হয়ে গেছে, এখন হচ্ছে খাবারের জন্য রেডি হয়ে গেছে। তাহলে একটু দেখিয়ে দিই কি কি খাবার রয়েছে। এই যে ভাত তো হয়েই গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, একদম সরু মিনিকেট চালের ভাত, পুরো ঝরঝরা ভাত হয়, কিন্তু একটুও দলা দলা থাকে না, একদম সরু মিনিকেট চালের ভাত, সেটাও কিন্তু থাকে। আর এখানে মাছের ঝোল, মাছের ঝোলটা আজকে যে স্পাইসি হয়েছে কি বলবো। ধনেপাতা দিয়েছি, আর আজকে কিন্তু আলুও দিয়েছি। আলু ছাড়া কিন্তু মাছের ঝোল ভালো লাগে না। আর যেহেতু আমরা বাঙালি, বাঙালির মাছের ঝোল কিন্তু যথেষ্ট প্রিয়। আর এখানটায় রয়েছে কিন্তু এই যে সবজি রয়েছে, কুমড়ো, পটল, বটবটি সব কিছু দিয়ে। আর আজকে এখানে ভেজেছি কুদলি, ভেন্ডি আর আলু, এইটাকে সব কিছু দিয়ে একসাথে ভেজেছি। আর এখানে এখন ডালটা ফুটছে, প্রায় অলমোস্ট হয়েই এসেছে, যথেষ্ট ঘন ডাল। ডালটা ফুটেও গেছে, এবার ডালটা নামিয়ে দেবো। গ্যাসটাকে বন্ধ করে দিই, গ্যাসটা বন্ধ হয়ে গেছে। প্রথম কাস্টমার খেতে বসেছে। আপনারা যদি এত টেস্টি খাবার খেতে চান, একবার কিন্তু ক্যাম্বাগানের মতো আমার মায়ের দোকানে একবার নিশ্চয়ই আসবেন। খুব টেস্টি রান্না করে আমার মা। তার জন্য তুই এখানে ডাল আর মাছ ভাজা দিয়ে ভাত ছাটানো চালু করে দিয়েছিস। হ্যাঁ।